পয়গম্বর কাতার সোজা করতেছেন, ওই কাতার সোজার মাঝখান দিয়া ছোট্ট একটা বাচ্চা একবার আগে আসে আর একবার পিছনে যায়। নবী আমার লাঠি দিয়া গুতা দিয়া বলে, এই বালক, তুই কি সোজা হইয়া হাঁটতে পারোস না? ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি তো জুলুম নির্মূল করার জন্য আইছেন, আপনি আমার বুকের মধ্যে গুতা মারলেন, এমনি বললেও তো মাইনা যাইতাম রে নবী, কেন আমারে গুতা মারলেন? আমি তো ব্যথা পাইলাম। আল্লাহর পয়গম্বর বললেন, সত্যি কি ব্যথা পাইছস নিরে? বলে, হ্যাঁ নবী, ব্যথা পাইছি। আল্লাহর নবী বললেন, পালক রে, আয় আয় মুহাম্মাদের বুকে আয়। চাদরটা নবী খুইলা দিয়া বলে, পালক, তুই আমার লাঠিটা হাতের মধ্যে ল। লাঠিটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে লাঠিটা নিয়ে বালক যাইয়া নবীরে বলে, নবী, লাঠি দিয়ে কি করব? বলে, যতটুক জোরে তোরে আমি একটা গুতা মারছি, অতটুক জোরে গুতা মাইরা জালেমের লিস্ট থেকে আমার নামটা কাটাইয়া দে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মুহাম্মাদের নামটা জালেমের কাতারে যেন লেখা হবে। আমি জালেমের কাতারে নাম লিখতে চাই না রে। এই বালক, জলদি কর, গুতা মার। বালকটা নবীর চেহারার দিকে তাকায়া হাউমাউ করে কাইন্দা নবীর বুকটা দিয়ে জড়াইয়া ধরছে। নবী, ও নবী গো, ও নবী আমার, আমি কি আপনারে গুতা মারতে পারি? গুতা মারতে আসি নাই। নবী গো, বদরের যুদ্ধে আসছে ছোট্ট বাচ্চা, যুদ্ধ বুঝি না, শুনছি জালেম আপনারে গালি দেয়, আমি তো তাদের প্রতিশোধ নিতে আইছি রে নবী। ও নবী, মক্কায় যাইতে পারবো কিনা জানি না, হইতে পারে এই সাক্ষাৎটাই আপনার সাথে শেষ সাক্ষাৎ। বন্ধুর কাছে নিয়ে যাওয়ার মতো কোনো আমল আমার নাই। ও নবী, সুযোগ পাইয়া আপনার বুকের সাথে বুকের চামড়ার একটু ঘষা দিয়ে রাখলাম, কিয়ামতের ময়দানে বন্ধুর ফিরিস্তারা তাই না যদি জাহান্নামে নিতে চায়, আমি বলি তোরা থাম। আমার বুকটা আমার বন্ধুর বুকের সাথে লাগছিল, নবীর ইজ্জতের কারণে মেহেরবানি করে আমার বুকটা তোরা জাহান্নামে জ্বালাস না। নবী আমার বিশ্বাস, আপনার বুকের সাথে যার বুক লেগছেন ওই লোকটাকে আল্লাহ কিয়ামতে জাহান্নামে জ্বালাইবে না। ও বন্ধুরে, কেন এই মজমার মধ্যে তোমরা আসলা বুঝতে তো পারবা না। নবীর একজন সাহাবী